এই মরিচের চারাগুলো দেখেন, কোনোগুলো ছোট ছোট, আবার কোনোগুলো বড় হচ্ছে, আবার কোনোগুলো দেখবেন যে অনেক চিকন চিকন হয়ে গেছে। মানে মরিচের চারাগুলো কোনো দেখবেন ছোট বড় হয়ে গেছে, আবার কোনোগুলো চিকন চিকন হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে বিষয়টা দেখবো বা জানবো সেটা হচ্ছে যে মরিচের চারা আপনারা কীভাবে সব চারা সমানভাবে বড় করবেন এবং চারাগুলো আপনারা কীভাবে দ্রুত বড় লম্বা করবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করতে পারতেছেন যে এখানে কিছু কিছু চারা একদম ছোট ছোট, আবার কোনোগুলো একটু বড় হচ্ছে। তো এখন আমাদের অনেকের মরিচ লাগানোর সময় প্রায় মানে ঘনিয়ে আসছে, অনেকের জমি লেট হয়ে যাচ্ছে। তো এখন আপনারা মরিচের সব চারা সমান করবেন কীভাবে এবং মরিচের চারাগুলো দ্রুত লম্বা করবেন কীভাবে, তো এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো মরিচের চারা দ্রুত লম্বা এবং সব চারা সমান করার জন্য আপনাকে অবশ্যই কয়েকটি পরিচর্যা করতে হবে। তো আমরা যে কয়েকটি কথা মানে পরিচর্যার কথা বলবো, তা আপনারা যদি ঠিকমতো করতে পারেন এই পরিচর্যা কয়েকটি, তাহলে দেখবেন যে আপনার সব মরিচের চারা সমান হবে। পাশাপাশি আপনার সব মরিচের চারাগুলো দেখবেন যে মোটা মোটা এবং সব চারা লম্বা হয়ে যাবে, দ্রুত লম্বা হবে। তো আপনারা কী করবেন, প্রথমত কাজ যেটা সেটা হচ্ছে আপনারা যে জায়গায় মরিচের চারাগুলো বুনছেন সেখানে আপনার যে জঙ্গল বা ঘাস আছে এই ঘাসগুলো তুলে ফেলবেন। কারণ এই ঘাসগুলো থাকলে হবে কি, আপনার গাছের গোড়ায় যে আপনারা খাদ্যটা দিয়েছেন এই খাদ্যটা আর কাজে লাগবে না। কারণ এই ঘাসগুলোই কিন্তু আপনার এই খাদ্যটাকে খেয়ে ফেলতেছে, এই যে ঘাসগুলো। তো এতে করে কী হচ্ছে, আপনার ঘাসের কাছে যে গাছগুলো আছে এগুলো একদম ছোট ছোট হয়ে যাবে, দেখবেন যে একদম ছোট ছোট। আর এই ঘাস কিন্তু এই আপনার খাদ্যগুলো খেয়ে ফেলবে। আর ঘাসগুলোর তুলে ফেলার কারণে আপনার গাছের উপকার হচ্ছে কি, আপনার গাছের রোদবালাই পাচ্ছে এবং সাথে সাথে দেখবেন যে গাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য শোষণ করতে পারতেছে। এবং পরবর্তীতে আপনারা যেটা দেখতে পাবেন, এই গাছগুলো দেখবেন যে অনেকটা মোটা মোটা হবে এবং অনেকটা দেখবেন যে শক্তিশালী গাছ, সুস্থ সবল গাছ হবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা গাছগুলোকে দ্রুত লম্বা করবেন কীভাবে এবং দ্রুত লম্বা করার জন্য আপনাকে কী করতে হবে। প্রথমত কাজ যেটা সেটা হচ্ছে যে আপনারা জমিটা পরিষ্কার করবেন। দ্বিতীয়ত কাজ, আপনারা যেহেতু গাছ লম্বা করবেন, মরিচের চারা লম্বা করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনারা মানে জমির জায়গাটা পরিষ্কার করা বা সুন্দরভাবে গোবর সার দিবেন, বা এর সাথে চাইলে আপনারা ড্যাপ সার দিতে পারেন, হালকা করে ড্যাপ সার দিবেন। তো দেওয়ার পর সুন্দরভাবে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, একটু মানে পানি ছিটিয়ে দেবেন। তো পানি ছিটিয়ে দিলে হবে কি, আপনার দ্রুত এই যে গোবর সারটা এবং যে ড্যাপ সারটা দিলেন এটা দ্রুত আপনার গাছের গোড়ায় লেগে যাবে এবং গাছের গোড়ায় লাগার কারণে দেখবেন যে দ্রুত সারটা আপনার গাছের গোড়ায় লাগার কারণে গাছটার মানে দ্রুত বৃদ্ধি করবে। তো এইভাবে প্রতিদিন মানে 2 থেকে 3 দিন পানি দিলে আপনারা দেখতে পাবেন, মানে গোবর সার আপনারা একবারে দিবেন, কিন্তু পানি 2 থেকে 3 দিন সকালবেলা বা সকালে এবং বিকাল 2 বেলায় আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে দেখবেন যে আপনার যে মরিচের চারাগুলো আছে এগুলো খুব দ্রুত বড় হবে এবং আপনাদের জমিতে লাগানোর উপযোগী হয়ে আসবে। তো এই জন্য আপনাকে প্রথম কাজ আবারও বলতেছি, আপনি যেই দুটি কাজ করবেন, এক হচ্ছে আপনার জমিটা পরিষ্কার করতে হবে, এতে করে আপনার গাছের গোড়া পরিষ্কার থাকবে এবং গাছগুলো দ্রুত মোটা হয়ে আসবে। এবং দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনার জমিতে একটু মানে গোবর সার দিয়ে একটু পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে গাছগুলো দ্রুত লম্বা হয়ে আসবে। বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।